স্কুল কলেজে থাকতে যখন আমি বিতর্ক করতাম তখন নোট টেকিং এর ক্ষেত্রে দারুণ একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম। সেটা হচ্ছে আমি নিজে যেই কথাগুলি বলতে যাচ্ছি সেই কথাগুলো তো আমার স্ক্রিপ্টে লেখাই আছে, সেগুলো আমি কালো কালি দিয়ে লিখে ফেললাম। কিন্তু এরপরে আমার বিপক্ষ দল যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে আমরা অন্য একটা কালারে অর্থাৎ নীল কালির কলম দিয়ে লিখতে শুরু করলাম। মাঝখানে আমার যে আরো কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি ভবিষ্যতে করতে চাই তাদেরকে, ওনাদের কথার যে রেসপন্সগুলি আমি দিব সেই রেসপন্সগুলোর তো নতুন নোট নেওয়া দরকার। তাই সেটার জন্য আমি আরেকটা কালারের কালি ব্যবহার করতে শুরু করলাম, ধরো লাল কালারের কালি ব্যবহার করতে শুরু করলাম। সো আমার একই স্ক্রিপ্টের মধ্যে কোনটা আমার বক্তব্য, কোনটা আমার অপোজিশনের বক্তব্য এবং কোনগুলো আমার অপোজিশনের বক্তব্যের উত্তর, এই প্রত্যেকটি জিনিস আলাদা আলাদাভাবে থাকতে শুরু করলো কালার কোডেড পদ্ধতিতে, অর্থাৎ প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা কালারে থাকতে শুরু করলো। এই সেম স্ট্র্যাটেজিটা আমি আমার পড়াশোনাও ব্যবহার করতে পেরেছি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়। একটা সিম্পল জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে তুমি ধরো একটা হিস্টোরিক্যাল একটা এভিডেন্স লিখছো, তুমি একটা হিস্টোরিক্যাল কনটেক্সট লিখছো যেখানটাতে ইতিহাসের একটা জিনিস তুমি নোট করছো। সেইখানটাতে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো তোমার একদম হুবহু কোট করতে হবে, অর্থাৎ অমুক ভদ্রলোক এই কথাটুকু বলেছিলেন, অমুক ভদ্রলোক জিনিসটিকে এভাবে করে সংজ্ঞায়িত করেছিলেন। যেই জিনিসগুলো তুমি কোট করছো সেই জিনিসগুলো যদি তুমি আলাদা একটা কালারে লিখো, তাহলে তুমি যখন পরবর্তীতে রিভাইজ করছো জিনিসটাকে, ওই অংশটুকু কিন্তু তোমাকে হুবহু মুখস্থ করতে হবে। অর্থাৎ তুমি জানো যে অংশটুকু নীল কালারের কলম দিয়ে লেখা বা সবুজ কালারের কলম দিয়ে লেখা, ওই অংশটুকু হচ্ছে আমাকে মুখস্থ করতে হবে। তাই তুমি নোট করার সময় প্রত্যেকটি জিনিস যেটা তোমাকে কোট করতে হবে, তোমার হুবহু মুখস্থ করতে হবে, সেটা তুমি সবুজ কালারের কলম দিয়ে লিখে ফেলো। বা তুমি একটা ফর্মুলা লিখছো, তুমি অঙ্ক করছো, অঙ্কের মধ্যে একটা ফর্মুলা লিখছো, যেই ফর্মুলাটুকু তোমাকে ভবিষ্যতে আবার ব্যবহার করতে হবে, তুমি পরবর্তীতে আবার রিভিশন দিতে চাও, সেটাকে তুমি তোমার লাল কালির কলম দিয়ে লিখে ফেলো। শেষ পর্যন্ত কি হচ্ছে, তুমি যখন নোটগুলোকে আবার ব্যবহার করবে, আবার যখন তুমি নোট আওড়াতে থাকবে, তখন সবগুলোর মধ্যে তুমি হারিয়ে যাবে না। তোমার যেগুলি স্পেশাল মনে রাখা দরকার, বিশেষ বিশেষ তারিখ, সাল, ফর্মুলা, তোমার বিশেষ বিশেষ মানুষের নাম, তাদের বক্তব্য, তাদের মন্তব্য, তাদের কোটেশন, এই প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা কালারের কালি দিয়ে নোট করা থাকবে এবং তোমার নোটটাও অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন থাকবে। পরিষ্কার নোটের জন্য যে নোটগুলো কাজে লাগবে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিক্রেট হচ্ছে ডিফারেন্ট কালারের পেন ইউজ করা।